বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। রোজা, আমাদেরকে জানাবেন যে সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? তমা এখন আছে আগারগাঁও নির্বাচন কমিশনে এবং আজ সকাল 10টায় শুরু হওয়া এই মনোনয়ন যাচাই বাছাই শেষ 12টার দিকে শেষ হয়েছে এবং 50টি মনোনয়নের মধ্যে বিএনপির 36টি মনোনয়ন গৃহীত হয়েছে এবং তার মধ্যে একটি স্বতন্ত্র প্রার্থীও গৃহীত হয়েছে। তবে গতকাল 11 দলীয় জোটের যে মনোনয়ন যাচাই বাছাই হয়েছিল তার মধ্যে একজনকে স্থগিত করা হয়েছিল। তিনি হলেন মনিরা শারমিন এবং তার এই মনোনয়ন স্থগিত করার পর আজ 12টা পর্যন্ত তাকে সময় নির্ধারিত করা হয়েছিল। এর মধ্যে তাকে কাগজপত্র দেখানোর জন্য, মূলত তিনি সরকারি চাকরি ছাড়ার পর 3 বছর সময় ব্যাহত হলে তারপরে মনোনয়নপত্র নেওয়া যায়, তার কাগজপত্র তিনি দেখাতে পারেনি, যার কারণে ওনাকে আজকে 12টা পর্যন্ত সময় দেওয়া হয়। এবং এই বিষয়ে আজকে হলো কর্মকর্তারা এই বিষয়ে আমাদেরকে পরবর্তীতে জানাবে। এবং এর বাহিরে এটি হলেই সম্পূর্ণ হবে আজকে বাছাইয়ের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ। এবং এরপরে আগামী 3 দিন সময় আছে, অর্থাৎ রবিবারের মধ্যে জানাতে পারবে যে পুনরায় তারা আপিল করতে পারবে এই মনোনয়নপত্রের বিরুদ্ধে। এবং এরপরে 29শে এপ্রিল শেষ সময় মনোনয়নপত্র শেষ সময়, এবং তারপর 12 মে হলো এটা সংসদীয় আসনে নির্বাচন হবে। এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে তমা। রোজা, ধন্যবাদ আপনাকে।